কি অবস্থা দেখেন আমাদের টাঙ্কির উপরে কি জঙ্গল হয়ে গেছে। এগুলো সব দেখার মতো না। রাত হলে ভয় লাগে, পোকামাকড় পানিতে পড়তে পারে, সেই জন্য আজকে উঠছি চালের উপরে। এগুলো সব পরিষ্কার করবো। দেখেন ওইদিকে দেখাও, এইটাও আমাদের বাড়ি, ওইটাতে আমি থাকি। এইটাও আমাদের বাড়ি, এটা ভাড়া দিই আমরা। তো এইখানে ভাড়া দিয়ে দেওয়াদের এই টাঙ্কিটাতে প্রচুর পরিমাণ ময়লা, এগুলো এখন পরিষ্কার করি। নিজের হাতে নিজের বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে এবং দীর্ঘদিন পর আপনি ছাদ এসছে এবং আপনি নিজের হাতে চেষ্টা করতেছে আপনাদের নিজের বাড়িকে সৌন্দর্য রাখার জন্য। তিনি নিজেই উঠে গেছে আমাদেরকে না উঠিয়ে। তো আপু উঠে গেল, উঠে দেখতেছেন ময়লাগুলো সাফ করতেছে। অনেকদিন পর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন কাজে নেমে গেছে। আপু নিজেই স্বয়ং নিজের হাতে দেখতেছেন পরিষ্কার করতে লাগে গেছে। আর খুব রৌদ্রের মধ্যেও কাজ চালিয়ে যাচ্ছে আপু। এটাকে বলা হয় ভালোবাসা। নিজের বাড়ির প্রতি একটা ভালোবাসা থাকতে হয়। আমরা যা সবাই সবার বাড়ির প্রতি ভালোবাসা রাখবো। দেখুন আপু নিজের হাতে তীব্র গরমের মাঝেও আপু কিন্তু নিজের হাতে নিজের টাঙ্কি এবং নিজের বাড়িকে সৌন্দর্য রাখার জন্য কাজ করতেছে এবং গাছপালাগুলোকে উঠিয়ে কীভাবে পরিষ্কার করতেছে দেখতেছি না। আপনি নিজের হাতে পরিষ্কার করতেছে এবং আর এই রোদের মধ্যে দেখুন একজন মহিলা অথবা একটা মেয়ে রোদের মধ্যে নিজের বাড়িকে কতটা ভালোবাসলে এই কাজটি করতে পারে। তো তিনি দেখতেই পাচ্ছেন চারপাশে পরিষ্কার করতেছে এবং গাছপালা উঠে গেছে, অনেক উঠে গেছে, টাঙ্কিগুলোকে পরিষ্কার। এখানে পোকামাকড়ও অনেক হয়ে গেছে, পানিতে অনেক ধরনের সমস্যা দিচ্ছে। তাই আপু তার ভাড়াটিয়ার কথা শুনতে শুনতে বিরক্ত বোধ হয়ে গেল। অবশেষে নিজেই সিঁড়ি দিয়ে নিজেই উঠে গেল পরিষ্কার করতে এবং দেখি পরিষ্কার করতে করতে খুব গরমের মধ্যে ক্লান্ত, তবুও কাজ চালিয়ে যাচ্ছে। আর আমরা তো আছি, তবু আমরা দেখতেছি আমাদেরকে দাঁড়িয়ে রাখছে। দেখেন কি পরিমাণ ছোট একটা বাইরে দিয়ে এবং খুব যত্নভাবে পরিষ্কার করতে তাকে বারবার অনুসরণ করছে এবং হাত কেটে যাবে বা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আস্তে আস্তে কাজটা করার জন্য ক্লান্ত বোধ করে একটু দাঁড়িয়েছিল। খুব রৌদ্র, গরম পড়তেছে আপনারা। আর বাড়িকে কতটা ভালোবাসলে এই গরমের মধ্যে পরিষ্কার করে আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন এত আবর্জনা জমছে, যদি না উঠতো তবে দেখতে পারতো না। তবে কী করবো, নিজের বাড়ি ভাড়াটিয়ার জন্য অনুরোধে নিজেই কাজ করতেছি। আমার ছোট ভাইয়ের বয়েস ওরে দিয়ে বয়েস দেওয়াইছি, কিছুটা আমি বয়েস দিতেছি। বন্ধুরা, আপনাদের জন্য ভালো ভালো অনেক রকমের শিক্ষণীয় ভিডিও নিয়ে আসব, আপনারা যদি সবাই সাপোর্ট করেন। তো আমার বাড়িতে দেখেন, এটা হচ্ছে একটা ফল ছাদ বাথরুমের উপরে, সেখানে একটা টাঙ্কি বসিয়েছি। তার মধ্যে প্রায় সময় পানি জমতে জমতে গাছপালা উঠে পোকামাকড় পর্যন্ত হয়ে গেছে। সবসময় ভাড়াটিরা কমপ্লেন দেয়, তাই একটা ছোট ভাইকে নিয়ে আমি উঠে গেছি। উঠে এগুলা পরিষ্কার করতেছি। তো এই পরিষ্কার সব কিছু করে আমরা সবাই মিলে এগুলাকে একদম ক্লিন করে ফেলছি, ধুয়ে মুছে একদম পরিষ্কার করে ফেলছি। তো কেমন হয়েছে আমাদের ভিডিওটা অবশ্যই সবাই জানাবেন। সবাই মিলে আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের পাশেই থাকবেন। আমরা কি করি না করি প্রতিনিয়ত চেষ্টা করব ভিডিও দেওয়ার। আপনারা সবাই, আপনাদের সাপোর্টের প্রয়োজন আছে, আপনারা সবাই দোয়া করবেন, ভালোবাসা দিবেন। এখানে আমি আপাতত যা পারছি পরিষ্কার করছি, বাকিগুলা পুরুষ মানুষ নিতে হবে, একটা পুরুষ মানুষ দিয়ে পরিষ্কার করব। আমি মহিলা মানুষ আর পারতেছি না, পারি না, সেই জন্য এখন আমি চলে যাচ্ছি। ঠিক আছে, অবশেষে আপু অনেক ক্লান্ত পর স্বয়ং নিজে আর পারছে না, নিজেই নেমে যাচ্ছে সিঁড়ি দিয়ে। আর আমি তো আছি ভিডিও করার জন্য, আপনাদেরকে শিক্ষণীয় ভিডিও এবং আপু যে নিজের বাড়িকে কতটা ভালোবাসলে এই কাজটি করতে পারে স্বয়ং তা দেখানোর চেষ্টা করলাম। অনেক